নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে ভিডিওতে আমরা কথা বলবো রেস্টুরেন্ট যদি আপনি চালাচ্ছেন তাহলে কিভাবে আপনি ওই নিজের রেস্টুরেন্টের আইএসও সার্টিফিকেশন নিতে পারেন। কালকে আমাদের ভিডিওতে আপনি দেখেছেন কিভাবে আপনারা ট্রেড লাইসেন্স নিতে পারেন নিজের রেস্টুরেন্ট চালানোর জন্য। আর আজকে আমরা কথা বলছি কিভাবে আপনারা যদি ওয়েস্টবেঙ্গল সারা পশ্চিমবঙ্গতে আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন তো নিজের আইএসও সার্টিফিকেশন কিভাবে নেবেন। এবার দেখুন, যে রেস্টুরেন্টের জন্য দু রকমের লাইসেন্স ইস্যু হয়। একটা আইএসও 9001:2015, যাতে কোয়ালিটির জন্য মানে কি আপনার কাজ করার কোয়ালিটি প্যারামিটার ওয়ার্ল্ড ওয়াইড আছে, স্ট্যান্ডার্ড ভালো মেনটেন করছেন, ওর জন্য এই সার্টিফিকেশন হয়। আর একটা হয় আইএসও 22000, যেটা ফুড সেফটির জন্য হয়। কি ফুড সেফটির জন্য গভর্নমেন্টের কিছু নর্মস আছে, ইন্টারন্যাশনাল পুরো অর্গানাইজেশন যত কান্ট্রি আছে তারা মিলে একটা অর্গানাইজেশন বানিয়েছে। ওই অর্গানাইজেশন এর প্যারামিটার তৈরি করে কি খাওয়ার টেম্পারেচার কিভাবে কন্ট্রোল করতে হয়, কততে রাখবেন, ওয়েস্টেজ কিভাবে ওইটাকে ডিকম্পোজ করবেন, কিভাবে জিনিসপত্রগুলো কিনবেন, কিভাবে এর মার্কেটিং করবেন, কিউএমএস কিভাবে মেনটেন করবেন, অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করবেন, ম্যান পাওয়ার কিভাবে শর্ট আউট করবেন, কিভাবে রাখবেন, নিজের পলিসি প্রসিজিওর কীরকমভাবে রাখবেন যেটাকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডকে মেনটেন করে, যাতে আপনার ফুড প্রোডাক্ট বা কোম্পানিগুলো সবাই ভালোবাসে। এই সব জিনিসই আইএসও সার্টিফিকেশনে হয় আর এর ট্রেনিং দেওয়া হয়। অ্যাকচুয়ালি সব কিছুই দেখা হয় কি আপনি যে কোম্পানিটা চালাচ্ছেন, যে রেস্টুরেন্টটা, তো দেখুন সবাই তো জেনে বুঝেই আসে কি আমি ভালো চালাচ্ছি, আর সবাই বলে নিজে ভালো। কিন্তু যখনই আপনি থার্ড পার্টি অডিট করাবেন তখন আপনি বুঝতে পারবেন কি কোথায় আপনার ভুল আছে আর কোথায় আপনি বায়াস হয়ে যাচ্ছেন। বায়াস মানে কি সবাই মনে করে কি না আমারটাই বেস্ট, কিন্তু ওরম হয় না। যতক্ষণ থার্ড পার্টি অডিট বা অন্য লোক দেখে বলতে পারবে না ততক্ষণ এইসব জিনিস হয় না। তো এই আইএসওর কাজ হচ্ছে থার্ড পার্টি, মানে আপনার বায়াস না হয়ে, আপনার দিক থেকে না হয়ে বা নর্মাল কোনো ডিসিশন না নিয়ে এরা কি করে অডিট করে, আর অডিট করে চেকিং করে দেখে তারপরে যা জিনিস হয় সেটাকে আপনাকে অ্যাপ্লাই করায় আর আপনার কাজ করায়। তো এইভাবে আইএসওগুলো হয়। 9001:2015 অ্যান্ড আইএসও 22000 দুটোই এই রেস্টুরেন্টের জন্য হয়। তো এর জন্য কাগজ কি কি লাগবে? আপনার যা ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্সের কপি লাগবে, আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড, যতগুলো আপনার কাছে স্টাফ কাজ করছে তাদের বায়োডাটা, কতদিন থেকে ওরা কাজ করছে, এই জিনিসগুলো। প্লাস আপনি কি কি মেনু তৈরি করছেন, কিভাবে মেনু সিলেক্ট করছেন, কিভাবে সার্ভে করছেন, কি কি জিনিস খাওয়াবেন লোকদেরকে, মার্কেটিং কিভাবে করছেন, কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছেন, এই সব জিনিসগুলো। প্লাস আপনার রেস্টুরেন্টের ছবি আর রেস্টুরেন্টের একটা ভিডিও, আপনি কিচেনগুলো কিভাবে মেনটেন করছেন, এইসব জিনিসগুলো লাগে। তারপরে ফাসাই লাইসেন্স, ফাসাই লাইসেন্সের কপি মাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আপনাকে নিতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এটা এটা ফাসাই লাইসেন্স ইস্যু করে। এই লাইসেন্সগুলো আমরাও করাই। যদি এই সমস্ত লাইসেন্স আপনি আমাদের থেকে করাতে চান তাহলে সম্পর্ক করতে পারেন 9230222490। আইএসও 9000, আইএসও 22000, আইএসও 15000 প্লাস আপনার এই ফাসাই লাইসেন্স। টাকা পয়সার যা ব্যাপার আছে, টাইমিংয়ের ব্যাপার আছে, 1 উইকের মধ্যে আইএসও সার্টিফিকেশনগুলো হয়ে যায়। আর যদি কিউএমএস সার্টিফিকেট নেবেন, আইএফ সার্টিফিকেট নেবেন তাহলে হয়তো একটু কস্টলি হবে। আর যদি নন আইএফ সার্টিফিকেট নেবেন তাহলে ওইগুলো একটু কম রেটে চলে আসে। কিন্তু যখনই আপনি ধরুন যদি কোনো গভর্নমেন্টের টেন্ডার ভেন্ডার নিচ্ছেন বা গভর্নমেন্টে কোনো ফুড সাপ্লাই করছেন তখন আপনাকে নন আইএফ চলবে না, তখন আপনাকে আইএফএ নিতে হবে।